আকাশে নতুন রহস্য। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হঠাৎ ইরানে অবতরণ করেছে রাশিয়ার এক বিশেষ উড়োজাহাজ। এটি কোনো সাধারণ বিমান নয়। সংবাদ মাধ্যমে যাকে অনেকেই ডুমসডে প্লেন বা কেয়ামতের বিমান বলে চেনেন, সেই TU-214PU এবার দেখা গেল ইরানের রাজধানীতে। প্রশ্ন হচ্ছে, এমন সংকটময় সময়ে এই উড়োজাহাজ কেন তেহরানে? এর পেছনে কি বড় কোনো সামরিক বা কূটনৈতিক বার্তা লুকিয়ে আছে? ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী 13 জুলাই সকালে মস্কো থেকে উড়ে এসে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণ করে TU-214PU মডেলের এই বিশেষ উড়োজাহাজ। এটি রাশিয়ার প্রেসিডেন্ট ও শীর্ষ রাষ্ট্রীয় নেতৃত্বের জন্য ব্যবহৃত অত্যাধুনিক যোগাযোগ বিমানগুলোর একটি। শক্তিশালী নিরাপদ যোগাযোগ ব্যবস্থা থাকায় সংকটকালীন পরিস্থিতিতেও এটি উচ্চ পর্যায়ের সমন্বয় ও নির্দেশনা দিতে সক্ষম। এ কারণে এই বিমানটিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে সবসময় বাড়তি আগ্রহ দেখা যায়। সবচেয়ে বড় বিষয় হলো, এই সফরের উদ্দেশ্য সম্পর্কে এখনো পর্যন্ত রাশিয়া কিংবা ইরান কেউই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। কিন্তু অতীতের ঘটনাগুলো বলছে, এই উড়োজাহাজ সাধারণত তখনই বিদেশে যায় যখন রাশিয়ার কোনো শীর্ষ নেতা বা গুরুত্বপূর্ণ প্রতিনিধি সফরে থাকেন কিংবা সফরের প্রস্তুতি চলে। এর আগেও একাধিকবার একই ধরনের ঘটনা দেখা গেছে। গত 16 জুন উজবেকিস্তানে রাশিয়ার প্রধানমন্ত্রীর সফরের সময় এই উড়োজাহাজ সেখানে গিয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার আগে এটিকে তেহরানেও দেখা যায়। সে সময় ইরান সফরে ছিলেন রাশিয়ার জ্বালানি মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। আবার গত বছর নভেম্বরে পাকিস্তানের ইসলামাবাদেও এই বিশেষ উড়োজাহাজের উপস্থিতি নজর কাড়ে। এসব ঘটনার ধারাবাহিকতায় নতুন করে জোরালো হয়েছে নানা জল্পনা। বিশ্লেষকদের ধারণা, রাশিয়ার কোনো উচ্চ পর্যায়ের প্রতিনিধি খুব শিগগিরই ইরান সফরে যেতে পারেন। অনেকের মতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সম্ভাব্য সফরের প্রস্তুতির অংশ হিসেবেই এই উড়োজাহাজ আগে তেহরানে পৌঁছেছে। এই ধারণাকে আরও শক্তিশালী করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্য। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সফরের প্রস্তুতি চলছে। যদিও সফরের নির্দিষ্ট সময়সূচি বা আলোচ্য বিষয় এখনো প্রকাশ করা হয়নি। এখন প্রশ্ন হলো, ঠিক এমন সময়ে রাশিয়া ও ইরানের মধ্যে কি ধরনের আলোচনা হতে পারে? সাম্প্রতিক সংঘাত, আঞ্চলিক নিরাপত্তা, সামরিক সহযোগিতা নাকি কূটনৈতিক সমন্বয়? কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে? কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা যখন নতুন উচ্চতায় পৌঁছেছে, তখন রাশিয়ার প্রতিটি পদক্ষেপই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে। JBS হোল্ডিংস লিমিটেড। ফলে তেহরানে রাশিয়ার এই রহস্যময় উড়োজাহাজের অবতরণ এখন শুধু একটি বিমান চলাচলের খবর নয়, বরং এটি হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এখন সবার নজর মস্কো ও তেহরানের পরবর্তী ঘোষণার দিকে। কারণ এই সফরের আড়ালে কি বার্তা লুকিয়ে আছে, সেটি হয়তো আগামী দিনের আঞ্চলিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। আফরিদা ইফরা, নিউজ 24।